নামাজের জামাতের সহিত পড়তে হবে। বহু সংখ্যক সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনের মতে জামাতের সহিত নামাজ পড়া ওয়াজিব। বহু সংখ্যক সাহাবীর মতে জামাতের সহিত নামাজ পড়া ওয়াজিব। তাহলে ওয়াজিব যদি ছুটি যায় নামাজ কি হয় না? নামাজ হয় না। আমাদের হানাফি মাযহাবে জামাতের সহিত নামাজ পড়া ইমাম আবু হানিফার মতে সুন্নাতে মুআক্কাদা। এই সুন্নাতে মুআক্কাদা ওয়াজিবের কাছাকাছি। সুন্নাতে মুআক্কাদা ওয়াজিবের কাছাকাছি। তার মানে বুঝা গেল নামাজ পড়তে হবে আমাদেরকে জামাতের সহিত। জামাতের সহিত নামাজ পড়ার ব্যাপারে আল্লাহ তাআলা বহু জায়গায় বহুবার বহু আয়াতের মাধ্যমে আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আল্লাহ বলেন ওয়া আকিমুস সালাত, তোমরা নামাজ পড়ো, ওয়া আতুস যাকাত, এবং যাকাত দাও, ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। তাহলে রুকুকারী কোথায় পাবেন আপনি? ওই যখন জামাতে নামাজ পড়তে যাবেন। ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। তার মানে হচ্ছে যারা জামাতে নামাজ পড়ে তাদের সাথে নামাজ পড়ো, অর্থাৎ তুমি জামাতের সহিত নামাজ পড়ো। আবার কোথাও কোথাও আল্লাহ তাআলা বলেছেন ওয়াসজুদু মা'আস সাজিদিন, তোমরা সিজদাকারীদের সাথে সিজদা করো। তার মানে হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে জামাতের সহিত নামাজ পড়তে নির্দেশ দিয়েছেন। জামাত হচ্ছে ইসলামের শেয়ার সমূহের মধ্যে অন্যতম একটা শেয়ার, জামাতে নামাজ পড়া। জামাতে যখন মানুষ নামাজ পড়ে তখন মানুষে মানুষে আর কোনো ব্যবধান থাকে না, ভেদাভেদ থাকে না। কি রাজা বলেন, কি প্রজা বলেন, কি ধনী বলেন, কি গরিব বলেন, কি কালো বলেন, কি ধলা বলেন, কি আরব বলেন, কি অনারব বলেন, কারোর মধ্যে কারো কোনো কি নেই, ভেদাভেদ নেই। যত অহংকার আছে, যত অহমিকা আছে, সব কিছু ভুলে গিয়ে মানুষ একই আল্লাহর গোলামে পরিণত হয়। এবং এই জামাতের মাধ্যমে মানুষ মানুষের পরস্পরের খোঁজ খবর রাখার একটা সুযোগ তৈরি হয়। মানুষের সাথে মানুষের হৃদ্যতা, আন্তরিকতা বন্ধনের একটা সুযোগ এই জামাতের মাধ্যমে হয়। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জামাতের এত বেশি গুরুত্ব দিয়েছেন।